26শে মার্চ অর্থাৎ রামনবমীর ঠিক দুদিন আগে আমি চলে এলাম আমাদের হাওড়ার বিখ্যাত রামরাজাতলায়, যেখানে রাম ঠাকুর দর্শন করতে দূর দূরান্ত থেকে ভক্তগণ এখানে আসে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই রামনবমীর ঠিক দুদিন আগে আমাদের এখানের রাম ঠাকুর কতটা তৈরি হচ্ছে। রামরাজাতলা স্টেশন থেকে টোটো করে প্রায় 15 মিনিট টাইম লাগলো আমার এই রাম মন্দিরে আসতে। আর এখানে এসেই দেখছি কতটা তোড়জোড় শুরু হয়ে গেছে, তার কারণ আর দুটো রাত বাকি, তারপরেই আমাদের পবিত্র রামনবমী। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভগবানের মূর্তি পুরোপুরি তৈরি না হলেও এনারা কিন্তু এনাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এখানে শুধু একটা মূর্তি নয়, প্রায় অসংখ্য মূর্তি রয়েছে যেগুলো এনারাই তৈরি করছেন। এখানে প্রত্যেকটা ভগবানের রূপ কতটা সুন্দর করে তৈরি করেছেন এনারা, খালি দেখুন। এত দারুণ লাগছে যে সব একসাথে তৈরি হচ্ছে। আর এখানে দেখো বজরংবলী এখনো পর্যন্ত অসম্পূর্ণ, কিন্তু রামনবমীর দিন এলে সবটাই খুব সুন্দর করে আপনারা দেখতে পাবেন। এবারে চলো সারা বছর এখানে যে রাম ঠাকুর বিরাজমান সেই রাম ঠাকুরকে দর্শন করাই। প্রথমে দেখো এখানে রয়েছে রাম বাবা, সীতামা, আর তার ঠিক নিচে আমাদের সকলের প্রিয় বজরংবলী। তার পাশেই রয়েছে বাবা ভোলানাথ, আর তার ঠিক ডান দিকে রয়েছে বাবা বিষ্ণু। এখানে এলে তিনটে মূর্তি আপনারা দর্শন করতে পারবেন। আর এখানে যদি তোমরা সন্ধেবেলা এসে থাকো তাহলে কিন্তু সন্ধে আরতিটা মিস করো না। আর আজ এই মন্দিরটা ফাঁকা লাগলেও রামনবমীর দিন কিন্তু এই মন্দির আর ফাঁকা পাবেন না, কারণ অসংখ্য ভক্তরা যে এখানে আসে। তো তোমরা কারা কারা এবছর 26শে মার্চ 2026 এই রামরাজাতলায় আসছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিয়েছো। ততক্ষণের জন্য টাটা।